এটা দেখেন, লক্ষ্য করেন, আজকে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটিতে ডিগ্রি লেভেলের বা জাতীয় যে ইউনিভার্সিটি আছে তাদের 2023 সালে যে সুইটেবল ওয়ার্ড আসছিল, এই কোশ্চেনটা আমরা আজকে কি করবো, সমাধান করবো। এটা কোশ্চেন নাম্বার কততে থাকে? 3-তে থাকে। ঠিক আছে, তো প্রথমটা লক্ষ্য করো কি লেখা আছে। আই উড ড্যাশ স্টার্ভ দেন বেগ। এখানে একটা সূত্র আছে, বরং চেয়ে, কি বললাম, তবুও বরং, কি বললাম, তবুও বরং। স্ট্রাকচারটা কিরকম, এইরকম করে স্ট্রাকচার। প্রথমে সাবজেক্ট হয়, কি হবে, সাবজেক্ট হবে, এরপরে উড রাদার, কি বললাম, উড রাদার, আর এটি যে উড রাদার, এরপরে একটা ভার্বের বেস ফ্রম বা ভি1 হবে। এরপরে এটা যদি ভার্বের অবজেক্ট এক্সটেনশন থাকতে পারে, এরপরে আমাদের আবার নতুন করে আবার দেন থাকবে, দেন এর পরে তোমাদের ভার্বের ভি1 থাকবে, এরপর আবার অবজেক্ট আর এক্সটেনশন থাকবে। কথা কি বুঝছো? এই হলো সূত্রটা। তাহলে এখানে আমাদের কি কাহিনীটা আছে, তাহলে উডের পরে কি শব্দটা মিসিং আছে, রাদার শব্দটা কি আছে, আর এটি আর এখানে রাদার শব্দটা ইউজ হবে। এটার প্র্যাকটিক্যাল ইউজ কিরকম আমি যদি বলি, মানে দুটো কাজের মধ্যে, কি বললাম, দুটো কাজের মধ্যে একটি পছন্দ আর একটি কি অপছন্দ। কথা বুঝছো? তুমি ধরে নাও অনেকক্ষণ ধরে পড়তেছো আর পড়তে ইচ্ছা করতেছে না, লিখতে ইচ্ছা করতেছে। কথা বুঝছো? তাহলে এখন তোমার কি বলতে, লিখতে ইচ্ছা করতেছে, তুমি তখন বলবা যে আই উড রেদার রাইট, কি বললাম, আই উড রেদার রাইট দেন রিড। কথা বুঝছো? তাহলে আমি লিখবো তবুও পড়বো না। কথা কি বুঝছো? এখানে হচ্ছে এরকম, আই উড রেদার স্টার্ভ দেন বেগ, এটা তার পছন্দ। আমি উপবাসে থাকবো তবুও ভিক্ষা করব না। কথা কি বুঝছো? এখন তুমি এটা বলো তো, আমি অপেক্ষা করব তবুও যাব না, আই উড রেদার ওয়েট দেন গো, এরকম ক্ষেত্রে। কথা বুঝছো? এই ক্ষেত্রে দুটো, মানে একটা পছন্দ একটা অপছন্দের ক্ষেত্রে ব্যবহার হয়। এখন যদি তুমি যদি এভাবে বলো যে যে আমি মরবো, আমি মরবো তবু আত্মসমর্পণ করব না, আই উড রেদার ডাই দেন সারেন্ডার, এরকম করে। কথা কি বুঝছো? ওই যে আমরা প্রায় কথা বলি না যে প্রেম করার চেয়ে মুরগি পালন করাটা ভালো। এই দুইটা কাজের মধ্যে একটা পছন্দ আর একটা অপছন্দ, সেই ক্ষেত্রে একটার চেয়ে একটা ভালো, এক্ষেত্রে এই উড রাদার শব্দটা কি করতে হয়, ইউজ করতে হয়। কথা কি বুঝছো? এরকম ক্ষেত্রে আর কি উড রাদার। তাহলে বুঝতে পেরেছো? তাহলে এখানেও কিন্তু শুনেন, মিসিংটা এখানেও থাকতে পারে। কথা বুঝছো? শব্দটা মিসিংটা এখানেও থাকতে পারে। বললাম তো, গ্রামারের যে কোনো অংশ থেকে তোমাদের এই ফিলিং গ্যাপটা কি করতে পারে, দিতে পারে। এক কথায় পুরো গ্রামারে যার বিচরণ, কথা বুঝছো, তার কাছে এটা কিছুই না। হয়তোবা তোমাদের কাছে এটা অনেক কিছু, যেহেতু রেগুলার এটা প্র্যাকটিস করা হয় না তোমাদের। যারা আবার ওই যে অনেক সময় আর পড়ে না, যে ডিগ্রি অনার্সে পড়ে আবার ইংরেজি প্রাইভেট পড়াই, তাদের কাছে তো এগুলো নাথিং। আর তোমরা তো রেগুলার এর কন্টাক্টে থাকো না, এই জন্য আর কি। সমস্যা নাই, পারবা। দেখো এই পরেরটা দেখো, দেয়ার ইজ এ ব্রিজ, ঠিক আছে, ওভার, কোন জিনিসের উপরে যদি থাকে, কথা বুঝছো, মাথার উপর দিয়ে, কথা, তখন ওভার শব্দটা ইউজ করতে হয়। কথা কি বুঝছো? মানে দেয়ার ইজ এ ক্যানেল ওভার দ্য রিভার, মানে দেয়ার ইজ এ, মনে করো যে দেয়ার ইজ এ ব্রিজ, সরি, দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য ক্যানাল, মানে কি, ক্যানাল মানে কি, মনে করো ধরে নাও কোনো একটা নদী, কোনো একটা খাল আছে, এই খালের উপরে একটা ইয়া থাকে, ধরে নাও ব্রিজ থাকে, তখন শব্দটা ওভার শব্দটা কি করতে হয়, ইউজ করছে। মানে কোনো কিছু উপর দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। ঠিক আছে, তাহলে ওভার শব্দ এটা প্রিপজিশন থেকে দিছিল, প্রিপজিশনের ব্যবহার থেকে আর কি। হ্যাঁ, হ্যাঁ, মানে অনের অনেকগুলো ব্যবহার আছে। যেমন অন মানে হচ্ছে উপরে, ভালো করে বুঝেন। তারপর অ্যাবভ মানে উপরে, কথা বুঝেন নাই। আপ মানে উপরে, আপ মানে উপরে না। তারপরে হচ্ছে ওভার মানেও উপরে, কথা বুঝছো? কিন্তু এখন সবগুলো যদি উপরে হয় তাহলে কে কার উপরে, তাই না? যেমন অন, অন হচ্ছে নিরাকার উপরে, কি বললাম, নিরাকার উপরে, আরেকটা কোন জিনিসের উপর টাচ করে, স্পর্শ করে উপরে। যেমন আমি যদি বলি দেয়ার ইজ এ মোবাইল অন দ্য টেবিল, বললেন তো টেবিলের উপরে একটি মোবাইল আছে, স্পর্শ করে আছে না। কথা কি বুঝছো? সেক্ষেত্রে আরেকটা হচ্ছে নিরাকার নির্ভরশীলতা। নিরাকার নির্ভরশীলতা বুঝেন, উই অল ডিপেন্ড অন দ্য মার্সি অফ আল্লাহ, আমরা সবাই আল্লাহর করুণার উপর নির্ভরশীল। এটা নিরাকার নির্ভরশীলতা না। এরকম নিরাকার নির্ভরশীলতা হলে অন বসে, আর কোনো জিনিস স্পর্শ করে উপরে থাকলে তাহলে কি বসে, অন বসে। কথা বুঝছো? এরপরে দেখো অ্যাবাব, অ্যাবাব কথা এ বি ও ভি। আচ্ছা, অ্যাবাব শব্দটা মানে কি, উপরে না। এটা হচ্ছে কিরকম, সর্বোচ্চ উপরে।
দ্য স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেড। কথা বুঝছো? কোনো জিনিস যদি মান সম্মানের উপরে থাকে, পদমর্যাদায়, যেমন এ প্রিন্সিপাল অফ এ কলেজ রিমেইন অ্যাবাভ অল, মানে সবার উপরে থাকে, এরকম মান মর্যাদায় থাকে, সেক্ষেত্রে সর্বোচ্চ উপরে এবং এবং মান মর্যাদার উপরে বুঝাইলে অ্যাবাভ শব্দটা ইউজ হয়। তেমন আপ কথাটা ব্যবহার হয় কিরকম? উপর থেকে নিচে, নিচ থেকে উপরে। তুমি ধরে নাও, তোমাকে বললাম যে স্ট্যান্ড আপ, তার মানে কি নিচ থেকে উপরে। আবার বললাম যে সিট ডাউন, উপর থেকে নিচে। এরকম ক্ষেত্রে উপর থেকে নিচে অর্থে কি ব্যবহার হয়? আপ শব্দটা ইউজ করা হয়, মানে জায়গা অনুসারে। এরপর ওভার মানে কি? ফাঁকাফাঁকি অবস্থানের উপরে। মনে করে যে আমার মাথার উপর দিয়ে একটি পাখি উড়ে গেল, তার মানে কি? এ বার্ড ফ্লাইস ওভার মাই হেড, মানে কোনো জিনিস স্পর্শ না করে উপর দিয়ে যাওয়া এভার ব্যবহার হয়। কথা কি বুঝছো? এখন যখন একটা ব্রিজ তোমাদের মাইটি পদ্মার উপরে, ওইখানে বলছে না শক্তিশালী যে পদ্মা নদী আছে, নিচে পানিটা ইয়ার সাথে টাচ করে নাই, পানিটার উপরে আছে, এই জন্য হচ্ছে যেহেতু এটা স্পর্শ করে নাই, একটু স্পর্শের উপরে আছে, সেক্ষেত্রে ওভার শব্দটা কি করতে হয়? ইউজ। অর্থাৎ যখন আবার অতিরিক্ত পানি হয়ে যায়, তখন আবার ওই যে ব্রিজটাকেও ছুঁয়ে ফেলে, আলাদা হিসাবে এটা। ঠিক আছে, এরপরে দেখেন, এ ড্রাউনিং ম্যান অ্যাট এ স্ট্র। এখানে তোমাদের এটা একটা প্রবাদ বাক্য, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। এই যে আমরা বলছিলাম, মানে পূর্ববর্তী একটা ক্লাসে বলেছিলাম যে একটা তুমি যদি মাঝ সমুদ্রে ডুবে যাও, কি বললাম, আর ওখানে যদি একটা খড়কুটা ভাসে, তুমি ওই খড়কুটাকে আঁকড়ে ধরতে চাও,